শুভ সন্ধে। আজকে সন্ধেবেলা ভিডিওটা শুরু করছি। আসলে ওবেলা একটু মেডিকাতে ডাক্তার দেখাতে গেছিলাম, সুগারটা টেস্ট করেছি, একটু বেশি এসছে। তা আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তার বাবুকে দেখালাম। তা উনি আমাকে ইনসুলিন দিল। তা বললো 1 সপ্তাহের মধ্যে ইনসুলিনটা নিন, 1 সপ্তাহের মধ্যে আপনাকে ওই সুগারটা একবার টেস্ট করিয়ে আপনাকে ট্যাবলেট মানে ওষুধ দেব। খুব ভালো ডাক্তার, ডক্টর উত্তীয় গুপ্ত, খুব ভালো ডাক্তার, মেডিকাতে বসে। আপনারা চাইলে একবার দেখাতে পারেন, সুগারের খুব ভালো ডাক্তার। আমার তো খুব ভালো লাগে উনি। অত বেশি আমার আবার কোলেস্ট্রল বেড়েছে, তেল ভাজাভুজি খুব খেয়েছি কদিন, খাওয়াতেও ঝামেলা। খেতে ভালোবাসি, যত এই রোগ ওই রোগ। আগেকার দিনে মানুষরা তো কত কী খেত, বাবা 100টা রসগোল্লা হাফিস করে দিল, কোনো ব্যাপারই না, সাথে খাসির মাংস। আর এখন একটা রসগোল্লাও চলবে না। যাকগে, বেড়েছে আবার কমে যাবে, মন আনন্দে থাকো ব্যাস। আর ইউটিউব করে যাও, তোমাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগে। তোমরা একটু বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো, আমার সাবস্ক্রাইবটা একদমই হচ্ছে না। এই সন্ধেবেলা একটু টিফিন খাবো, কড়াইশুঁটি দিয়ে মুড়ি দিয়ে। মাসি আসুক, মাসি একটু পেঁয়াজ কেটে দেবে। আর কাল থেকে টোটালি একদম বাড়িতে কোনো মিষ্টি না, কোনো তেল ভাজাভুজি, ময়দা, নুডলস, ম্যাগি এসব সব খাওয়া বারণ। ভালো হয়েছে, আমারও ভালো লাগে না ওসব খেতে। রুটি, আটার রুটি খাও, ছোলা খাও, তারপরে মুড়ি খাও, মুড়ি খেতে বলেছে চিড়ে, ছাতু, তারপরে ওই যে ওটস, ওটস তো আমি খাই, ওটস আছে, এইসব আর কি খাবো। কালকে ছেলের জন্মদিন গেল, একটা কেকও আমি একটুখানি খেয়েছি, একটু মানে আস্তে আস্তে নিজেকে একটু খুব গাফিলতি দিয়েছি। নিজের অনেক দোষ আছে, এই যে আমার অনেক দোষ, এই যে জিভটা, ব্যাস এটা যদি না থাকতো তাহলে এই এত টেস্টের খাবার খেতাম না। এই জিভটাই হচ্ছে আমার সর্বনাশ করেছে। যাকে যে খেতে ভালোবাসে তাদেরই জানেন তো, বেশি এই সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, আরও কত কত কী বাবা, রোগের শেষ নেই। এখন যেন মানুষের বেশি রোগ, ছোটোবেলায় এত রোগ ভোগ শুনিনি কোনো দিন। আমার ঠাকুমা মারা গেছেন, আমার ঠাকুমার না কোনো সুগার, না প্রেশার, না কোলেস্ট্রল, না থাইরয়েড, না হার্টের রোগ, কোনো কিচ্ছু ছিল না। আসলে প্রচুর পরিশ্রম করতো দুজনেই। আমার বাবার একটু সুগার ছিল, বাবার আসলে কি বলবো আর, আমার বাবা যাকে বিয়ে করেছিলেন, আমার যে সৎমা, সে বাবাকে খুব একটা যত্ন করেনি। সে নিজেকে যত্ন করেছে, বাবাকে যত্ন করেনি, এটাই হচ্ছে ব্যাপার। এখন আমি তো কিছু বলতে পারি না, আমি সৎ মেয়ে, আমার সঙ্গে বাবার দেখাও করাতো না। যাক গেছে, এসব আলাদা কথা, বাদ দিন, ওসব বলে লাভও নেই। তা বাবাটা তাড়াতাড়ি চলে গেল, বাবাকে হারালাম, আমি বাপ হারালাম। সৎমা কিন্তু তার বাপ হারায়নি, আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম। আমার বাবা চলে গেল, সুগার ছিল। যাই হোক, আমাকে কন্ট্রোল করতে হবে। আপনাদের কাছেও প্রমিস, আপনারাও আমাকে কমেন্ট করে বলবেন, যদি দেখেন এটা ওটা খাই, তাহলে কমেন্ট করে বকা দেবেন, অতি অবশ্যই বকা দেবেন, আপনাদের রাইট আছে আমার ওপর। না, খুব কন্ট্রোল করতে হবে। ফল খেতে বলেছে, প্রচুর পরিমাণে ফল খেতে বলেছে। রাতে রুটি করব, আটা মেখে নিজেই রুটি করব, নাহলে ভাতও খেতে পারে। আমার ভাত বলেছে খেতে, সব খেতে, কিন্তু ওই যে একটুখানি বুঝে শুনে ভাতটাই খাবো আমি। আমার রুটিটা খুব একটা পোষায় না, রুটি খেলে ঘুম হয় না, ভাতটা খেলে ঠিক আছে। আর একটু চিন্তা করি তো, নানা রকম, ছেলেমেয়েটা বড় হচ্ছে, ওদের ভবিষ্যৎ, মেয়েটা একদম পড়তেই যেন ওর যত বিরক্ত। ছেলেটা তো পড়ে না, মেয়েটা আগে এরকম ছিল না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে যত, পড়ার প্রতি ওর ঘৃণা,
পড়াশোনা করতেই মানে বসতে গেলে ওর সঙ্গে আমার মানে ঝগড়া ঝামেলা লেগে যাবে। একদম পড়ার নাম করলেই ব্যাস। আর সামনে মাধ্যমিক 21 তারিখ থেকে, বলুন তো না পড়লে হবে? কালকে ভাইয়ের জন্মদিন, পড়াশোনাও উল্টে দিয়ে যায়, পড়াশোনা করছে না, কালকে করলোই না, বললে পরে আবার রেগে যায়। এমনি ঘরে সব কাজ করে, এমনি খুব ভালো মেয়ে, আমার ছেলে মেয়ে দুটোই ভালো। এখন একটু গরম জল বসাই, ওই সাবান ভেজাবো, এই যে সাবান ভেজাবো, এই গরম জল বসাই, গরম জল করে সাবান ভেজাতে হবে। মুড়ি খাবো, দেখতে থাকো। হ্যাঁ, আমি একটু কাজটা করে নিই। দিদি অনেক করে, দিদিকে আমাকে সাহায্য করতে হবে। আমি গরম জলটা করে রাখি, তাহলে সুবিধা সাবানটা ভেজাতে। এই গরম জল করে ভেজালে কি হয়, সাবানটা এই মানে গরম জলে ময়লাগুলো উঠে যায়, তাহলে কাজটাও সুবিধা হয় একটু। দাঁড়ান, দেখতে থাকুন। হ্যাঁ, কী কাজ করছি। আজকে রান্না বেশি কিছু করিনি। সাবানটা ভিজিয়ে নেবো, কেমন গন্ধ কিসের? মুড়ি মাখবো, রুটি করবো, মুড়ি খাবো কড়াইশুঁটি দিয়ে, কড়াইশুঁটি আর মুড়ি খাবো, বুঝলে দিদি? হ্যাঁ। ছোলা হয়েছে, টেনশন নেই, না কিচ্ছু করবে না তো, যেমন চলছে চলবে। সন্ধেবেলার টিফিন চানাচুর, মুড়ি, এই যে শসা দিদি কাটছে, শসা, কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে, না ইউরিক অ্যাসিড, কী বলে, এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। সরিষার তেল একটু চিমটে দিই। হ্যাঁ, বন্ধ রাখছো না, কাঁচা নুন না, কাঁচা নুন খাই না, প্রেশার নেই, প্রেশারটা নেই, বুঝতে পারলি? সুগারটাই একটু, সুগারটা আমাকে বললো তুই দেখ কন্ট্রোল করছিস না তো, আমি বেড়ে যাই। এইবার তোর যদি শিক্ষা হয়, এবার আমার শিক্ষা রাম শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, তুই আমার নিয়ে এত দাঁড়া, আমি সুগার আর কোলেস্ট্রল দুই ভাই মিলে থাক। সুগার বলো দাঁড়া, আসতেছি, আমি আসতেছি তোর পাশে। তোর খাওয়া লোভ, এই যে জিভ তোর টান মেরেছিল, তোর এত লোভ কিসে হচ্ছে? আমার না সুগার, তুমি এসো না, আমি খাবো না। এই যে মুড়ি খাবো, শুধু মুড়ি, রাতে রুটি করবো, খাবো। আমাকে ডিম, দুধ, ছানা সব খেতে বলেছে, বললো ওগুলো খান, আপনার ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম নেই, ক্যালসিয়াম নেই, মেয়েদের ক্যালসিয়াম 40 থাকো। এই কড়াইশুঁটি কোথায় যাস? শরীরে পড়ে বাচ্চা ওই তো বাইরে গেছে, বাইরে গেছে।
সকালবেলা না দিদি চা বদ্ধ দুধ বুঝলে আর ছানা বানাবো আর গরমকালে ছানাটা খুব বানাবো টক দই ছিল না প্রশ্রয় দিলে এগুলো মাথায় উঠে বসে বাইরে প্রশ্রয় না আছে না একটা প্রশ্রয় দিয়ে মাথায় উঠে বসে কোথায় কি হচ্ছে ওই জয়া পরিচয় দে নাম না এখন তুমি না না তারে ফল দেবে না প্রোগ্রাম না তার আগে প্রোগ্রাম রিহার্সাল চলছে আর কি বিয়ার দেব না না তুমি না বলে এটা তো দাদা তো কথা বলে ছয়টা রেখে দাও বলবো না কিন্তু দেখো আমি ফুল খাওয়া করে এই রাগে উঠে আরে এদিকে আয় দিদি কি বলতে দেখ এদিকে আয় আমি তো ভুল করে এদিকে তো বাবার ছবি দেখবে মুখটা চোখ মুখটা চোখ চানা চলে এটা খাবো ওই যে কি বলছে দিদিটা কি বললে আমি বললাম দেখো দাদা দেখতে পাই না এখন রুটি বানালাম দেখুন গরম এই যে বানিয়ে রেখেছি খাবো ধোয়া ওঠা রুটি ধোয়া উঠছে ধোয়া ওঠা রুটি একটা হাতে করে বাবা করুন থাক আর সাথে এই যে আছে টুকটাক আলু ভাজা দাঁড়ান আলু ভাজা আছে মুগের ডাল আছে ভেজ মিষ্টি আছে মিষ্টিটা তো আর আমার না একটু ভাতও আছে ওবেলার আর আছে ডিম কষা বানিয়েছি না ডিম কষা কত সুন্দর হয়েছে ডিম কষাটা এই দিয়ে সব খেয়ে নেব ব্যাস খাওয়া দাওয়া করে এখন একটু ইনসুলিন নেব ইনসুলিনটা দিতে বলেছে দেখি আপনারা সবাই আশীর্বাদ করুন আমার যেন শরীরটা ভালো থাকে আমি নিজের শরীরটাকে ঠিক দেখে রাখবো যেয়ে দেবার আমার টেনশন করে লাভ নেই তাহলে আজকে রাতের ভিডিওটা কেমন লাগলো বলবেন আর অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি এই যে চাদর গায়ে দিয়ে দিয়েছি স্টল হ্যাঁ এখন একটু বসে টিভি দেখবো হ্যাঁ ছেলেমেয়ের পড়া হয়ে গেছে কী বলে ভালো থাকবেন মন সবসময় খোলাখুলি মন খুলে হাসবেন হাসিটা বড় হাসি কিন্তু একটা টনিকের কাজ করে একটা মেডিসিন হাসির মতো মেডিসিন কোথাও পাবেন না খুব ভালো মেডিসিন না সারাক্ষণ হাসুন কি আছে মানুষ এখন কথা বলতে হাসতে ভুলে যাচ্ছে একদম ভুল ওটা হাসবেন কথা বলবেন ভালো মন্দ নিয়েই জীবন এই চালিয়ে যাব আবার কি তাহলে আজকের মতো শুভরাত্রি টাটা।